গুণগত শিক্ষা হচ্ছে জাতির উন্নতির মূল মন্ত্র। শুক্রবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরে আয়োজিত সিএম সাথ প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি বলেন, শিক্ষা হলো শক্তি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আত্মনির্ভর হওয়ার একমাত্র পদক্ষেপ। সিএম সাথ প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক দিকে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন হতে না দেওয়া। রাজ্য সরকার শিক্ষার প্রসারে সব রকম পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, রাজ্যের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্যই এই ধরনের প্রয়াস, যাতে করে তাদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে অন্যরাও যাতে উদ্যত হন। তিনি আরও বলেন, ছাত্রছাত্রীদের যে প্রতিভা এবং উদ্দীপনাই আমাদের রাজ্যের ভবিষ্যৎ। মুখ্যমন্ত্রী বলেন, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ছি, কিন্তু তাদের ছাড়া কোনোদিনই ত্রিপুরাকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো না। এখানে দেখলাম যে একজন ছাত্রছাত্রী আছে যারা প্রায়শ বিভিন্নভাবে তারা কিন্তু কোনো না কোনোভাবে পুরস্কৃত হচ্ছে, সেটা আর্টে হোক বা বিভিন্নভাবে। আমাদের সেক্রেটারি মহোদয় বলছিলেন, তো এই যে মেধা, তাদেরকে উৎসাহিত যদি আমরা করি তাহলে আমাদের রাজ্যের জন্য ভালো, আমাদের দেশের জন্য আমাদের ভালো। এবং আমাদের এই গভর্নমেন্ট আমরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমরা এটা করতেই হবে। কোনো অবস্থায় আমাদের যারা মেধা আছে, আমাদের ছেলেমেয়েরা, তাদের কোনো অবস্থায় পিছিয়ে না যায়, তার জন্য যা যা দরকার। আমরা বারবার একটা কথা বলছি যে গুণগত মানের শিক্ষা, সেটা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং আমার মনে হয় যে এই যে প্রকল্পটি একটা বিশ্বাস আমাদের স্টুডেন্টদের মধ্যে সেটা জাগবে। এবং আগামী দিন যারা এই কম্পিটিশনের যে হেলদি কম্পিটিশন, আমার কাছে যা ইনফরমেশন আছে যে সিএম সাথ বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে এত সুন্দরভাবে ট্রান্সপারেন্সির সাথে সিলেকশন হয়েছে। তো আমি এর জন্য শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরকে আমি ধন্যবাদ দেব। এবং এই স্কিম শুধু না, এটা কিন্তু মানে লং টার্মেও যাতে আমরা সেটাকে বজায় রাখতে পারি। আমরা আমাদের এই সরকার আসার পর আপনারা খেয়াল করেছেন যে যে প্রকল্পগুলো হয়েছে, আমরা কিন্তু সেইগুলোকে কন্টিনিউয়াসলি আমরা কিন্তু সেগুলো আমরা তার উপর কাজ করে যাচ্ছি। আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসির একটা সুপারিশ ছিল যে যেটা নিপুণ, আমাদের নিপুণ ত্রিপুরা প্রকল্প, আমরা সেটা কিন্তু সেটা এখানে এস্টাবলিশ করি। প্রথম শ্রেণীতে যারা ভর্তি হয় এবং নবম শ্রেণী পর্যন্ত তাদেরকে বিদ্যা সেতু মডিউল, আমাদের যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, আমরা এটা শুরু করার পরে ওনারা এসেছিলেন এখানে এবং ওনারা উচ্চ প্রশংসা করেছেন। অঙ্গনওয়াড়ি সেন্টার যারা আছেন, ছোট ছোট শিশুরা আছেন, তারা যাতে বিদ্যালয়ের পরিবেশের সাথে খাপ খাইতে পারে, মানে প্রপারলি অ্যাক্লিমেটাইজেশন হয়, তার জন্য আমরা মিশন মুকুল কর্মসূচি আমরা চালু করেছি। শুধু তাই নয়, যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যারা ছাত্রছাত্রীরা সহজ, এখানে আমি এই সহজের যে কার্যক্রম এখানে আমি শুরু করেছিলাম, এখনো বিভিন্ন সময় সেটা নিয়ে আলোচনা হয়। এবং এতে করে যারা স্টুডেন্টরা আছেন যাতে স্ট্রেসে না থাকে, আনন্দের সাথে পড়াশোনাটা করতে পারে। ওর ভিতরে যে আবেগের যে বিষয় আছে সেইগুলোকে কিভাবে এক্সপ্লোর করা যায়, এই সহজ যে কার্যক্রম, সেই কার্যক্রমও আমরা ত্রিপুরাতে আমরা শুরু করেছি। PM পোষণ প্রকল্প, সেটা নিয়ে যাতে এটা প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয়, মিড ডে মিল যাতে প্রপারলি সব জায়গায় যায়। অনেক সময় পত্রপত্রিকায় আসে, সেগুলো নিয়ে আমি কয়েকবারই বলেছি, সবকটার মধ্যে কিন্তু মনিটরিং আছে এবং আরও প্রপারলি যাতে মনিটরিং হয় তার জন্য আমাদের দপ্তর সেইভাবে কাজ করছে। আমরা বিদ্যাজ্যোতি যে স্কুল আমরা রূপান্তর করেছি প্রায় 125টা, আমরা সবাই জানি। এবং এটা নিয়ে প্রথম ইনিশিয়ালি অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু সেই জায়গায় গত যে পরীক্ষার রেজাল্ট বেরোবে, পাশের হার কিন্তু অনেক অনেক বেশি বেড়েছে। 9 ক্লাসে যারা
মেয়েরা পড়ে, তাদেরকে আপনারা দেখেছেন বিনামূল্যে আমরা বাইসাইকেল আমরা দিচ্ছি। এখন পর্যন্ত প্রায় 1,22,000-এর উপরে আমরা সেই বাইসাইকেল আমরা দিচ্ছি। আজকে এখানে যারা ছেলেমেয়েরা যারা এখানে আজকে সিএম সাত প্রকল্পে উৎসাহিত করার জন্য একটা চেষ্টা, একটা সাহায্য, আমি বলছি না এটা দিয়ে একবারে অনেক কিছু হবে, কিন্তু আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই এবং অন্যরাও যাতে উদ্বুদ্ধ হয়। একটা হেলদি যে কম্পিটিশন সেটা যেন আগামী দিন হয় এবং তাদের যে প্রতিভা এবং উদ্দীপনা, আমি আশা করি এই রাজ্যে আমাদের ভবিষ্যৎ। আমরা এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বলছি, কিন্তু ওদের ছাড়া কোনো দিন ত্রিপুরাকে আমরা শ্রেষ্ঠত্বের অধিকারে প্রতিষ্ঠিত করতে পারব না। আজকে এখানে যারা সিএম সাত প্রকল্পের অধীনে যারা যারা প্রাইজ পেয়েছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং যারা অভিভাবকরা এসেছেন তাদেরকেও আমি অভিনন্দন করব এবং এই ডিপার্টমেন্টকে আমি সত্যি ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা প্রোগ্রাম এবং বারবার ওনারা যেভাবে কাজ করছেন, আমি ধন্যবাদ দিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। এই দিন অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরে বিশেষ সচিব রাফাল হেমেন্দ্র কুমার, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে 10 জনের হাতে 60,000 টাকার অর্থরাশি তুলে দেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।